2016 সালের 23 জুন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ নিয়ে গণভোটে অংশ নেয় ব্রিটিশ জনগণ। ভোটের ফলাফলে ইইউ ছাড়ার পক্ষে রায় আসে। এর মধ্য দিয়ে শুরু হয় ব্রেক্সিটের দীর্ঘ এবং জটিল যাত্রা। গণভোটের পরদিনই পদত্যাগের ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাক একের পর এক নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে যায় ব্রিটিশ রাজনীতি। কিংস কলেজ লন্ডনের অর্থনীতি ও জননীতি বিভাগের অধ্যাপক জনাথন পোর্টেস বলেছেন, ব্রেক্সিটের ফলে ব্রিটিশ অর্থনীতি আগের তুলনায় দুর্বল হয়েছে। তার মতে, দেশটির জাতীয় উৎপাদন এবং প্রবৃদ্ধি সম্ভাবনা কমে গেছে কয়েক গুণ। অর্থনীতিবিদরা যেটা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, ব্রেক্সিট ব্রিটিশ অর্থনীতিতে ঠিক তেমনই নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্রেক্সিট না হলে যুক্তরাজ্যের অর্থনীতি এখনকার চেয়ে আরও শক্তিশালী ও বড় হতো। প্রভাবের সুনির্দিষ্ট মাত্রা নিয়ে বিতর্ক থাকলেও এটা স্পষ্ট যে জাতীয় উৎপাদনের কয়েক শতাংশ ক্ষতি হয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে ব্রিটেন কিছুটা দরিদ্র হয়েছে। যদিও এটি কোনো বিপর্যয় নয়, তবে ব্রেক্সিট আমাদের অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করেছে। ব্রিটেনের সরকারি বাজেট বিশ্লেষকরাও মনে করেন, দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতি ইইউতে থেকে গেলে যে অবস্থানে থাকত তার তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে। বিনিয়োগ কমে যাবার বিষয়টিও উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। ব্রেক্সিট প্রচারণার অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল অভিবাসন নিয়ন্ত্রণ। ইউরোপীয় ইউনিয়নের মুক্ত চলাচল ব্যবস্থা বন্ধ করা হলেও বাস্তবে অভিবাসনের হার প্রত্যাশামতো কমেনি। শ্রমিক সংকট, করোনা পরবর্তী পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে অভিবাসন বরং বেড়েছে বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। ব্রেক্সিটের অন্যতম মুখ নাইজেল ফারাজ নতুন করে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টি গত এক দশকের নানা ব্যর্থতার দায় বহন করছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। এদিকে জনমতেও পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক ব্রিটিশ নাগরিক এখন মনে করেন ব্রেক্সিট প্রত্যাশা অনুযায়ী ফল দিতে পারেনি। তবে ইউরোপীয় ইউনিয়নের পুনরায় যোগ দেওয়া বা আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রশ্নে এখনও সুস্পষ্ট রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি। 2025 সালে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। তবে ভবিষ্যতে দুপক্ষ কতটা ঘনিষ্ঠ হবে তা এখনও স্পষ্ট নয়। আরাফাত ইসলাম, 71।